নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য প্রতিবারের মতো এবারও একটা নতুন রেসিপি, অমৃতসরি ছোলে। অমৃতসরি ছোলে কিভাবে বানাতে হয় তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। প্রথমে অমৃতসরি ছোলে বানাবার জন্য আমি এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। কাবলি ছোলা ভিজাবার পর একটু ফুলে গেছে সুন্দরভাবে। তারপর আমি ওইটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। তারপর দেখুন আমি এখানে একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে দিলাম, আর তার সাথে একটা পুঁটলিতে আমি চা পাতা বেঁধে রেখেছি, সেই পুঁটলিটা আমি দিয়ে দিলাম যাতে একটা সুন্দর রং আসে। এবারে আমি প্রেসার কুকারে এই ছোলেটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। যতক্ষণ এই ছোলেটা সেদ্ধ হবে ততক্ষণ একটা কড়াই গরম করে আমি এখানে একটু তেল দিয়েছি, যাতে কড়াইয়ে তেলটা ভালো করে গরম হয়ে যায়। যতক্ষণ এই তেলটা কড়াইয়ে গরম হচ্ছে ততক্ষণ আমি আমার মশলার জোগাড়টা করে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা প্লেটে রেখেছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর এখানে কেশরি মেথি। এই মেথিগুলো আমি ক্রাস্ট করে নেব। আর এখানে জিরে দেখুন, আর একটা বড় সাইজের এলাচ। আর এইখানে রেখেছি একটু টমেটো, একটা বড় সাইজের টমেটো আর দুটো চিলি আমি পেস্ট করে নিয়েছি। দেখুন এখানে এই যে সবুজ সবুজগুলো চিলিটা পেস্ট করা হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছি। তারপর দেখুন তেলটা যেই গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব আস্তে আস্তে করে আমার মশলাগুলো। এখানে জিরে দিলাম প্রথমে, তারপর দুটো তেজপাতা দিয়েছি, তারপর শুকনো লঙ্কা দিলাম আর বড় সাইজের এলাচটা দিলাম। এই বড় সাইজের এলাচ যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা কিন্তু এটা স্কিপ করে 3-4টে ছোট এলাচ দিলেও চলবে। তারপর দেখুন এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, একটা ভালো গন্ধ ছাড়বে, তখন আমি এখানে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজটা আমি ভালো করে দেখুন এখানে তেলে ফ্রাই করতে দিয়েছি। যতক্ষণ এই পেঁয়াজটা ফ্রাই হবে তখন আমি 2 টেবিল স্পুন এখানে পেস্ট দিয়ে দেবো পেঁয়াজের। আলাদা করে আমি এটা পেস্ট করে রেখেছিলাম। তারপর এটা ভালো করে আমি ফ্রাই করতে দিয়ে দিলাম। এইটা যতক্ষণ ব্রাউন টাইপের মানে একটু লালচে ভাব হয়ে যাবে, যখন পেঁয়াজটা ভালো করে ফ্রাই করার পর, তখন আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন দেব আদা, 1 টিস্পুন। তারপর আমি একটু রসুন গ্রেট করে রেখেছি, সেই রসুনটা আমি দিয়ে দেব। 5-6টা রসুনের কোয়া আমি গ্রেট করে রেখেছি। আপনারা কিন্তু চাইলে এই রসুনটাও পেস্ট করে দিতে পারেন। তারপর আমি এটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং ধনে দিয়ে দেব 1/2 টিস্পুন। তারপর দেখুন এটা স্প্যাচুলা দিয়ে আবার নাড়ব, এবং যাতে একটু মশলার গন্ধটা কেটে যায় আস্তে আস্তে করে, তখন আমি এখানে এই টমেটো আর চিলির যে পেস্টটা করে রেখেছি সেইটা আমি মিশিয়ে দেব। তারপর আমি স্প্যাচুলা দিয়ে আবার এটা সুন্দর করে নাড়তে থাকবো। এটা কিন্তু একটু ঝাল হয়, তাই জন্য এই অমৃতসরি ছোলেটা বাচ্চাদের পক্ষে একটু ঝাল লাগে। তারপর দেখুন এইটা আমি এমনি করে সুন্দর করে এটাকে স্প্যাচুলা দিয়ে নাড়া দেব, এবং একটু চাট মশলা আর একটু আমচুর পাউডার দিয়ে দেবো। মানে 1/2 টিস্পুন চাট মশলা আর 1/2 টিস্পুন আমচুর পাউডার, আর একটু দুটো তালুতে মেলে আমি কেশরি মেথিটা ক্রাস্ট করে নিচ্ছি। তারপর আমি এটা পেঁয়াজে দিয়ে দেবো। তারপর দেখুন এটা স্প্যাচুলা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে তারপর ছোলেটা যেটা সেদ্ধ করে রেখেছি জল সমেত দিয়ে দেবো। কিন্তু
আমি ওই যেটা করা আছে, পুটলি করা আছে, সেই পুটলিটা ফেলে দিলাম চা পাতার। তারপর দেখুন এটা ভালো করে ফুটতে থাকবে 5 মিনিট, আমি তখন বন্ধ করে দেব। তারপর 5 মিনিট পর আমি ঢাকা খুলে আবার 1 টিস্পুন আমি গোলমরিচ দিয়ে দেব, আবার তারপরে ঢাকা দিয়ে দেব। তারপর দেখুন 1-2 মিনিট ঢাকা দেওয়ার পর খুলে দেব ঢাকাটা, আর আমার ছোলেটা মোটামুটি রেডি হয়ে গেল। তারপর ওর ওপরে একটু সামান্য চিনি আর যদি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিক্সড করে দেব, কারণ লবণ তো আমার অলরেডি দেওয়া আছে ছোলেটাতে যখন সেদ্ধ করতে দিয়েছিলাম, সেজন্য এটা একটু যদি টেস্ট করে দেওয়া যায় তাহলেই ভালো। আর আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। তারপর আমার ছোলেটা রেডি। এই অমৃতসরি ছোলে মশলাটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য, যাতে সব থেকে আগে আপনাদের কাছে আমার রান্নার নোটিফিকেশানটা পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।